বৈদ্যুতিক মিটারে কি কি সমস্যার কারণে বিদ্যুৎ বিল বেশি চলে আসে? এই ভিডিওর সাহায্যে আমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করব। বৈদ্যুতিক মিটারে কিছু নির্দিষ্ট সমস্যার কারণে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। এরকম কিছু সাধারণ কারণ নিচে উল্লেখ করা হলো। তাহলে আমরা এখন পর্যায়ক্রমে সেগুলো দেখব। 1 নম্বর হচ্ছে মিটার ত্রুটি বা মিটার ফল্ট। পুরাতন বা নষ্ট মিটার সঠিকভাবে ইউনিট গণনা করতে পারে না। মিটারে বেশি ইউনিট দেখা দিতে পারে। এ সময় লেখা উঠতে পারে ইআর, লো ভোল্টেজ বা ওভার ভোল্টেজ। এগুলো সিগন্যাল মিটারে থাকলে বুঝতে হবে মিটারে বা ওয়্যারিং এর সমস্যা আছে, তাই বৈদ্যুতিক বিল বেশি আসবে। তাই সঠিক পদক্ষেপের মাধ্যমে সেগুলো সমাধান করতে হবে এবং সেটা সমাধান করার জন্য একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের সাহায্য নিতে হবে। তাহলে আমরা মিটারের এই ভুলটা ধরার জন্য আমরা যদি এটা কাজ করতে পারি, তাহলে খুব সহজভাবে আমরা কিন্তু আমাদের বিলটাকে কমিয়ে নিয়ে আসতে পারবো এবং সঠিক যে বিল সেই বিলেই আমরা দিতে পারবো। 2 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত লোড মেশিন ব্যবহার, যেমন হিটার, ফ্রিজ, ওয়াটার পাম্প, ইলেকট্রিক চুলা বা ওভেন বেশি সময় চালালে ইউনিট বেশি হয়। অনেকে না জেনে পুরাতন মেশিন ব্যবহার করে, যা বেশি বিদ্যুৎ খরচ করে। তাই এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। মানে আমাদেরকে পুরনো জিনিস ব্যবহার করা যাবে না। 3 নম্বর হচ্ছে অসতর্কতায় বাতি, ফ্যান, যন্ত্রপাতি বন্ধ না রাখা। দিনভর অপ্রয়োজনীয় বাতি, ফ্যান চলতে থাকলে ছোটখাটো ইউনিট জমে বড় বিলের আকার ধারণ করে। তাই আমাদেরকে এসবের প্রতি সতর্ক হতে হবে। 4 নম্বর হচ্ছে তারের লিকেজ। তারে কোথাও লিকেজ থাকলে অজান্তে বিদ্যুৎ খরচ হয়। তখন মিটার ঘুরে কিন্তু ব্যবহার বুঝতে পারা যায় না। মিটার বাইপাস বা অবৈধ সংযোগ, এটা হচ্ছে 5 নম্বর কারণ। কেউ মিটার নিয়ে অবৈধ কিছু করলে মিটার ইউনিট বেড়ে যেতে পারে। মিটারে অতিরিক্ত তার জোড়া দেওয়া, মিটার টেম্পারিং ইত্যাদি। 6 নম্বর হচ্ছে বিলিং ত্রুটি বা অনুমান নির্ভর বিল। অনেক সময় মিটার রিডিং না নিয়ে অনুমান করে বিদ্যুৎ বিল দেওয়া হয়। এতে আগে ও পরের মাসের বিলের সঙ্গে যোগ হয়ে বিল বেশি আসে। এখন এখানে আমরা শুরু থেকে 1 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত যে কারণগুলো দেখলাম, এই কারণগুলোর মধ্যে আমরা যদি প্রত্যেকটার সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে এখানে সমাধানের জন্য 4টি ধাপ অনুসরণ করতে হবে। আমরা এই 4টি ধাপ যদি অনুসরণ করতে পারি, তাহলে আমরা সঠিক যে বিদ্যুৎ ব্যবহার করতেছি সেটারই আমরা বিল পাবো। প্রথমত হচ্ছে নিয়মিত মিটার রিডিং নিন এবং মিলিয়ে দেখুন। এবং দ্বিতীয় হচ্ছে সন্দেহ হলে বিদ্যুৎ অফিসে অভিযোগ করুন। যখন আমরা নিয়মিত মিটার রিডিং নিব এবং সেটা মিলিয়ে দেখব বিলের সাথে, তখন যদি আমরা দেখি যে সেটা রিডিং এর অনুযায়ী বেশি তারা বিল দিয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটা অফিসে অভিযোগ করব। 3 নম্বর কারণ হচ্ছে ইলেকট্রিশিয়ান দিয়ে লোড চেক করে নিন। আমরা বাসাবাড়ির যে লোড, এটা আমরা দক্ষ একজন ইলেকট্রিশিয়ান দ্বারা চেক করে নিতে পারবো। 4 নম্বর হচ্ছে পুরাতন বা নষ্ট মিটার বদলান। আমাদের মিটারে যদি কোনো সমস্যা থাকে, সেটা যদি পুরান হয় বা নষ্ট হয়ে থাকে, সেই মিটারটাকে আমরা খুব সহজে বদলাতে পারবো এবং এতে কিন্তু আমাদের এই 1 থেকে 4 নম্বর এই কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের বিদ্যুৎ বিল সঠিক আসবে। এতে আমাদের বেশি অপচয় হবে না।